আরে মা বাবা, আসুন আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না, আমরা পরে বসবো। তার আগে তুমি বলো, তুমি ঘর ঝাড়ু দিচ্ছিলে কেন? মা, শুধু ঘর ঝাড়ু দেওয়া না, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সমস্ত কাজ আমিই করি। বলতে পারেন ঘরের সমস্ত কাজ আমার দ্বারাই হয়। সংসারের সমস্ত কাজ যদি তুমিই করবা, তাহলে আমার মেয়ের কাজ কি বাড়ি? বাবা, আপনার মেয়ের কাজ ওই যে ঘুম, ও তো ঘুমাচ্ছে। যদি সবসময় ঘুমায়, তাহলে তুমি বিয়ে করছো কেন? বাবা, আমি পুরুষ মানুষ, আর বিয়ে করা ফরজ কাজ। ফরজ কাজের জন্য আপনার মেয়েকে বিয়ে করছি। জামাই বাবাজি, এত কিছু তোমাদের সংসারে ঘটে, তুমি অফিস করো, ঘরের কাজ করো, আমার মেয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। কই, কখনো তো আমাদের কিছু জানাও নেই। মা, আমি তো পরের ছেলে। আমি যদি আপনাদের মেয়ের নামে এসব কথা বলতাম, আপনারা আমার কথা বিশ্বাস করতেন না। আপনারা ভাবতেন যে আমি আপনাদের মেয়ের নামে বদনাম করতেছি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা যখন চলে আসছি আজকে ওর আমি খবর নিব। চলো তো। মা বাবা, আপনারা যাবেন না প্লিজ। বৃষ্টি এখন ঘুমাচ্ছে, আপনারা যদি ওকে ডাকাডাকি করেন তাহলে ওর মেজাজটা খারাপ হয়ে যাবে। আপনারা একটা কাজ করুন, এখানে বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। বসুন প্লিজ। ঠিক আছে, তাই করো। ডেকে নিয়ে আসো ওকে। ঠিক আছে, বসো। প্লিজ। কি আশ্চর্য বিষয়, কত বড় সাহস, কত বড় বেয়াদব! আমি কি ওকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে। স্বামীকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করায়, আর ও মানে ঘুমায় আর খায়। এটা একটা কথা হইল? ছি 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 ছি। মানুষ জানলে কি ভাববে যে বাবা মা ওদের পারিবারিক শিক্ষা দিতে পারে। বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে কি একটু শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? বৃষ্টি শোনো না, ওই বাবা মা আসছে। কি? তোমার বাবা মা এ বাসায় কেন আসছে? আর তোমার বাবা মাকে বিশ্ব জয় করে আসছে যে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলতে হবে? আরে বাবা মা ড্রয়িং রুমে বসে আছে, যাও বাবা মার সাথে কথা বলো। কি বলো তুমি? আমি ড্রয়িং রুমে গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলবো? এই, তোমার বাবা মা এ বাসায় কেন আসছে? আমি না তোমাকে বারবার বলছি তোমার বাবা মা যেন এ বাসায় না আসে? আরে কি বলতেছো তুমি? বাবা মা আসবে না মানে? যাও ড্রয়িং রুমে আছে, তাদের সাথে যাই কথা বলো। না, আমি পারবো না। তোমার বাবা মার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। দুদিন পর পর কথা নেই, বাটাতে হুটহাট চলে আসে। এত বেহায়া নির্লজ্জ কেন তোমার বাবা মা? হ্যাঁ, এত অপমান করে এত কিছু বলি, তারপরে লজ্জা শরম নাই? আরে চুপ করো না, এইভাবে কথা বলছো কেন? বাবা মা ড্রয়িং রুমে বসে আছে, ওনারা যদি শুনতে পারে মনে কষ্ট হবে। পাক, কষ্ট পাক, শুনুক। আমিও চাই ওনারা শুনুক। ওনারা শুনলেই কি, ওনাদের কি লজ্জা শরম আছে? তাও তো দুদিন পর পর বেহায়ার মতো চলে আসবে এখানে। আচ্ছা হয়েছে তো, অনেক হয়েছে, এবার চুপ করো। শোনো না, বাবা মা আসছে, সবসময় তো বাসার কাজকর্ম সব আমিই করি। আজকে তুমি করো, আজকে তুমি বাবা মার সাথে কাজ করি, তাহলে তো মনে করো মান সম্মান কিছু থাকবে না। তুমি বাসার কাজকর্ম আজকে করো। কি? এই বাসার কাজ আমি করব? বাসার সমস্ত কাজ তো তুমি করো, আর এখন আমাকে কেন করতে বলতেছো? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। ওই যে বাবা মাকে দেখছো আর অমনি ভাব শুরু করে দিচ্ছ না? শোনো, বাসার সমস্ত কাজ তুমি করো, তুমিই করবা, তোমার বাবা মার সামনেই করবা, সমস্যা কি? আরে সবসময় তো বাড়ির সমস্ত কাজকর্ম আমিই করি। আজকের জন্য বলতেছি, বাবা মা আসছে, বলো বুঝো না? তাদের সামনে যদি কাজকর্ম করি, তোমার মান সম্মান আমার মান সম্মান থাকবে বলো? শোনো, এত কথা আমি শুনতে চাই না। আমি তোমার বাবা মার সামনে যাবো না, তাদের সাথে কোনো কথাও বলবো না। ওনারা যেখান থেকে আসছে ওনাদের সেখানে চলে যেতে বলো। কি বলতেছো চলে যেতে বলবো মানে? তারা কত দূর থেকে আসছে, আর এখনই তারা চলে যাবে? তো চলে যাবে না তো কি করবে? এখানে বসে থাকবে? তুমি কি মনে করো তোমার বাবা মা দুদিন পর পর আসবে আর আমি তোমার বাবা মা সেবা যত্ন করবো, তাদেরকে রান্না বান্না করে খাওয়াবো? শোনো, আমার পক্ষে সম্ভব না। তোমার বাবা মা যেখান থেকে আসছে সেইখানে চলে যেতে বলো, এই মুহূর্তে যেতে বলো। আচ্ছা তোমার কিছুই করতে হবে না, যেহেতু বাবা মা অনেক দূর থেকে আসছে। একটা কাজ করো, আমার বাবা মার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। পারবো না। এই, তোমার বাবা মা দুদিন পর পর এ বাসায় আসবে আর আমি তোমার বাবা মাকে নাস্তা বানিয়ে বানিয়ে খাওয়াবো? আমি কি এই বাসার কাজের লোক? শোনো, আমি তোমার বাবা মাকে নাস্তা বানিয়ে খাওয়াতে পারবো না। তোমার যদি এত দরদ লাগে তুমি গিয়ে বানিয়ে খাও। আরে তুমি তো এবারে কাজের লোক না, এবারে কাজের লোক তো আমি। বাড়ির সমস্ত কাজকর্ম তো আমিই করি। আমি তোমাকে কখনো বলি না যে বাড়ির কাজকর্ম করো। আজকে বাবা মা আসছে, সেই জন্য তোমাকে বলতেছি যে কিছু নাস্তা বানাই খাও। ঠিক আছে, তুমি যদি নাস্তা বানাই খাওয়াতে না পারো, একটা চা বানাই তো খাওয়াতে পারো তাদেরকে। তুমি কি আমার কথা বুঝতে পারো না? হ্যাঁ, আমি কি বাংলাতে কথা বলছি না?
আমি পারবো না, আমি ওনাদেরকে এক গ্লাস পানিও দিতে পারবো না। হয়েছে, চিল্লাচিল্লি করো না। যদি নাস্তা বানাইতে না পারো, চা বানাইতে না পারো, তুমি অ্যাটলিস্ট তাদের সাথে একটু কথা বলো। বুঝতে পারছি, তুমি ওনাদেরকে এই বাসা থেকে বের করবে না, তাই না? ঠিক আছে, তোমার ওনাদেরকে এই বাসা থেকে বের করতে হবে না। আমি গিয়ে ওনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব, আর কোনোদিনও যেন এই বাসায় না আসে। আরে বৃষ্টি, বৃষ্টি তুমি কি করছো সব? কোথায় কোথায় ওনা? বাবা, মা, তোমরা তোমরা কখন আসছো? আমরা অনেকক্ষণ থেকেই আসছি। কিন্তু রুবেল তো বললো ওর বাবা মা আসছে, এখন তো দেখতেছি তোমরা আসছো। রুবেলকে আমি পরে দেখতেছি। রুবেল, এই রুবেল, এদিকে আসো। আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? কি ব্যাপার রুবেল? তুমি না বলছো তোমার বাবা মা আসছে? তুমি তো আমাকে একবারও বলোনি যে আমার বাবা মা আসছে। তুমি যদি বলতে আমার বাবা মা আসছে, তাহলে তো আমি এতক্ষণ লেট করতাম না, কখনই চলে আসতাম। আমি কখন বললাম যে আমার বাবা মা আসছে? আমি তো একবার বললে যে আমার বাবা মা আসছে বা তোমার বাবা মা আসছে। আমি শুধু বলছি বাবা মা আসছে, কারণ তোমার বাবা মা আমার কাছে যেমন, আমার বাবা মা আমার কাছে তেমন। তোমাকে আমি পরে দেখি না। আসলে মা, এই শিক্ষা দিয়েছি তোকে আমি? হ্যাঁ, তোকে কি আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি? বাবা মা এসবের মধ্যে আলাদা কি? তোর বাবা মা, ওর বাবা মা, এর মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, আরে কোথাও আছে যে শ্বশুর শাশুড়ি বাবা মায়ের সম্মান পেতে পারে না? আর রুবেলকে দিয়ে তুই ঘরের সমস্ত কাজ করাস কেন? তুই কি করিস সারাদিন? শুধু পড়ে পড়ে ঘুমাস? এই যে তোর মাকে তো আমি বিয়ে করছি না? আমি এই সংসারের কোন দিন কোন সময় বলতে পারবি যে আমি ঘর ঝাড়ু দিছি, কাপড় চোপড় দিছি, রান্না বান্না করছি বা সংসারের সমস্ত কাজকর্ম আমি করছি, তোর মা পড়ে পড়ে ঘুমাইছে? এমন একটা দিন তুই দেখাইতে পারবি? বলতে পারবি? কখনো না, কোনোদিনও না। আর তোর মা কোনোদিন কখনো আমাকে নাম ধরে ডাকে নেই। আজকে কি শুনলাম? আমরা এখানে স্টিল নাও দাঁড়ানো, আমরা নিজের কানে শুনলাম আমাদের সামনে দাঁড়াই তুই তোর স্বামীকে এই রুবেল, এই রুবেল, মনে হয় যে মা তার ছেলেকে ডাকতেছে, বড় বোন তার ছোট ভাইকে ডাকতেছে, এরকম মনে হলো আমাদের কাছে। এত বেয়াদব কেন, এত অসভ্য কেন তুই? চাই আমার মাথায় হেঁটে আসতেছে। হ্যাঁ, ছি 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 ছি। আজকে অফ ডে, আমরা সব সময়, আমি যেদিন আমার কাজ না থাকছে বাসায়, আমি কি করছি? দিব্যি আরামে পড়ে ঘুমাইছি। এমনিতে যখন নর্মালি অফিস করছি, অফিসের জন্য আমি খুব তাড়াতাড়ি উঠছি। আর যেদিন আমার অফ ডে থাকছে সেদিন আমি সারাদিন ঘুমাইছি। তোর আম্মু সব কিছু করে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করছে, তারপরে সে আমাকে ডাক দিছে গিয়ে। তারপরেও কি মানে সভ্যতার সাথে, সম্মানের সাথে, এই তুমি উঠছো না, এই ওঠো, এই নাস্তা তৈরি হয়ে গেছে, এই কখন নাস্তা খাবা, বেলা পার হয়ে যাচ্ছে, উঠো না কেন? আমি বাসায় আসি মানে ও মনে করতেছে যে একটা আকাশের চাঁদ পেয়ে গেছে ঘরের মধ্যে। এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি? আর তুই কি করছিস? তুই কি করিস? তোর স্বামীকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করা, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, এমনকি ছুটির দিন পর্যন্ত তুই ছাড় দেস না। তোর স্বামী সমস্ত কাজকর্ম করে। এই সমস্ত জিনিসগুলো আমাদের কেন শুনতে হইলো, আমাদের কেন দেখতে হচ্ছে? ওয়াই? সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও নেহাত একটা ভদ্রলোকের ছেলে। তা না হলে এসব সহ্য করতো না, তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এই এই রুবেলের জায়গায় যদি আমি থাকতাম আর তোর জায়গায় যদি তোর মা হতো না, আমার মনে হয় যে এতক্ষণ এই বাড়িতে তোর কোনো চিহ্নই থাকতো না। ওই তো ভালো ছেলে, ভালো পরিবার থেকে আসছে। ও মনে মনে কি ভাবতেছে জানিস? যে বাবা মা বোধহয় পারিবারিক শিক্ষা দিতে পারে নাই, ও হয়তো লজ্জায় বলতেছে না। কিন্তু আমরা যে কি শিক্ষা দিয়ে তোকে মানুষ করছি সেটা আমরাই জানি। আসলে কি জানোস, আদরে আদরে তোকে বাদর বানায় ফেলছি। আর তোর মাকে আমি অনেক আগে বলছিলাম, তোমাকে আমি বলছিলাম যে দেখো, মেয়েকে এত আশকারা দিও না, মেয়েকে এত আশকারা দিও না। তুমি কি বলছো যে একটা সময় ঠিক হয়ে যাবে, বিয়ে শাদী হইলে, সংসারে গেলে, সংসার যখন গোছায় নেবে তখন ঠিক হয়ে যাবে। কই ঠিক হয়েছে তোমার মেয়ে? ছি 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 ছি। এই ঘটনাগুলি, এই মানে আশেপাশের লোকজন যদি জানে, আত্মীয় স্বজন যদি শুনতে পায়, আমরা কি মুখ দেখাতে পারবো? বল। না না বাবা মা, আমি আপনাদেরকে দোষারোপ করি না। আমি যদি আপনাদেরকে দোষারোপ করতাম, আপনাদের মেয়েকে বিয়ে করছি 3 বছর, এই 3 বছর আপনাদের মেয়ে আমার সাথে সংসার করতে পারতো না। আসলে আমি সবসময় ভাবছি, সবসময় চিন্তা করছি যে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে। কিন্তু দিন দিন ওর অত্যাচার ও বেয়াদবির মাত্রা বেড়েই চলেছে। আমার বাবা মা আমাদের বাড়িতে আসছে, আমার আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসছে,
ও তাদের সাথে খারাপ ব্যবহার করে, অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়। আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা আমার বাড়িতে আসতে পারবে না, থাকতে পারবে না, খেতে পারবে না। কেন তারা আমাদের বাড়িতে আসে? আজকের দিনের কথা বাদ দিলাম, আমার কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে ও তখন আমার সাথে খারাপ ব্যবহার করে। সবসময় আমার বাড়ির সমস্ত কাজকর্ম করায়, কোনো কাজ বাকি রাখে না। আমি আমার বন্ধু বান্ধবের সামনে লজ্জায় পড়েছে, আমি ওকে কিছু বলতে পারি না। যদি কিছু বলতে চাই, আমার সাথে খারাপ ব্যবহার করে, মানসিক টর্চার করে। আর এই মানসিক শান্তির জন্য আমার নিজের কাজ আমি নিজেই করি, বাড়ির সমস্ত কাজ আমি একা করি, ওকে আমি কোনো কাজ করতে দিই না। ওর কারণে আমার কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব আমার বাড়িতে আসতে পারে না। বাবা মা, এতদিন আপনাদেরকে আমি কিছু বলিনি, আপনাদের মেয়েকে আমি সহ্য করছি, কিন্তু আর আমি সহ্য করতে পারতেছি না, ওকে আমি আর নিতে পারতেছি না। আপনারা আজকে আসলেন, সব কিছু দেখলেন, সব কিছু বুঝলেন। আমি আপনাদের মেয়ের সাথে সংসার করবো না, ওকে আমি ডিভোর্স দেবো। আপনাদের সাথে করে আপনাদের মেয়েকে নিয়ে যান। রুবেল, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিবা? হ্যাঁ, যা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে ডিভোর্স দেবো। কারণ এতদিন তোমাকে আমি অনেক সহ্য করছি, কিন্তু তোমাকে এখন আমি আর নিতে পারতেছি না। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার বাবা মা আজকে আসছে, সব কিছুই দেখছে, তারা সব কিছু বুঝেছে। আমি তোমার সাথে সংসার করছি না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। রুবেল, তুমি এসব কেন বলছো? বাবা মা, ও সব কি বলছে? তোমরা একটু ওকে বোঝাও না, ও নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি এই সংসার ছেড়ে কোথাও যেতে চাই না, আমি এই সংসারেই থাকবো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বোঝাবো ওকে? তোর তো নিজের থেকে সংসার করার কোনো ইচ্ছেই নেই। তোর যদি এই সংসারে থাকার ইচ্ছে থাকতো, তাহলে কি তুই ছেলেটাকে এইভাবে কষ্ট দিতি, মানসিক যন্ত্রণা ভুগাতি? না, তোর আসলে এই সংসারে থাকার ইচ্ছা নাই। আসলে কি মানে তোর অত্যাচারের মাত্রা দিন দিন যেভাবে বাড়ছে না, এমন একটা সিদ্ধান্তেও আসতে বাধ্য হয়েছে। আরে বাধ্যতা তুই করাইছিস। তুই যদি এরকম ভালো হইতি, তোর স্বামীকে তুই বোঝার চেষ্টা করতি, একটা বার যদি তোর মাকে ফলো করতি যে আমার মা আমার বাবার সাথে কি ধরনের আচরণ করে, আমার মা আমার বাবার সাথে কি করে, সেই জিনিসটা যদি একটা বার ফলো করতি, তাহলে তুইও তোর স্বামীর সাথে সেই জিনিসটাই করতি যে এটা তো আমার স্বামী, আমাকে এখানে বিয়ে দিছে, এই সংসার আমার, ঘর আমার, সব কিছু আমার। আমার স্বামী সারাদিন অফিস করে পরিশ্রম করে বাসায় এসে কেন সে রান্না করবে, কেন সে কাপড় চোপড় ধোবে, কেন সে ঘর ঝাড়ু দেবে? একবার কি ভাবছিস? ভাবিস না। যদি ভাবতি তাহলে আজকে এই দিনটা, এখন এই সময়টা তোকে দেখতে হতো না, আমাদেরকেও দেখতে হতো না। আসলে কি জানিস, আমাদের ভাগ্য খারাপ। আমাদের ভাগ্য যদি ভালো হতো না, তাহলে তুই কে? আমাদের মেয়ে, তোর বিয়ে দিছি না, তোর প্রশংসা শুনতাম যে কি হয়েছে, হাজী সাহেবের মেয়ে ওই অমুক বাড়িতে বিয়ে দিচ্ছে, অমুক ছেলের কাছে বিয়ে দিচ্ছে, সংসার জীবনে গিয়া সে অনেক ভালো আছে, স্বামী সংসার নিয়া সে অনেক সুখে আছে, স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলে, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে। কিন্তু তার উল্টা বিপরীত হয়ে গেছে। এখন এমনও সময় আসবে যে মানুষ আমাদেরকে ছুটো মারবে। কেন মারবে জানিস? যে মেয়েকে ভালোভাবে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই, মেয়েকে বিয়ে দিছে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে। শুনতেও তো কত খারাপ লাগে, তাই না? শোন মা, একটা কথা বলি তোকে, প্রত্যেকটা বাবা মাই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, মেয়েকে বিয়ে দেয়, বাবা মা আশা করে, স্বপ্ন দেখে যে শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে গিয়ে সেই মেয়ে অনেক অনেক সুনাম অর্জন করবে, আর বাবা মা গর্বে তাদের বুক ভরে যাবে। তুই কি ভাবিস? একটা পুরুষই তো স্বামী, তাই না? পুরুষ স্বামী হয়, বাবা হয়। একটা পুরুষ যখন সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করে বাসায় ফিরে, তার সমস্ত পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না যখন এসে সে বাড়িতে স্ত্রীর আদর পায়, ভালোবাসা পায়। আর যদি সেই স্বামী আইসা বাড়িতে আবার স্ত্রীর হাতে অত্যাচারিত হয়, সে স্বামীর মনটা কি করে বল? তোর স্বামী তো এখন পর্যন্ত তোকে রাখছে। আমি যে বললাম না যে তোর স্বামীর জায়গায় যদি অন্য কেউ হতো বা আমার মতো কোনো লোক হতো, এতদিন তুই এই সংসারে থাকতে পারতি না। সো ও যে সিদ্ধান্ত নিছে, ওর সাথে আমরা একমত। আর শোন বৃষ্টি, সাফ বলে দিতেছি, আমরা বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব ছিল ছোট থেকে বড়